দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকার বিপক্ষে জামাত সহ বেশিরভাগ দল। তবে অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ ৩টি দলের এই বিষয়ে রয়েছে ভিন্ন মত। সকালে রাজনৈতিক ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শুরুর আগে স্বাগত বক্তব্যের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে প্রয়োজনীয় ছাড় দেওয়ারও আহ্বান জানান তিনি। সোহান খানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনে সংলাপে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ ৩০টি রাজনৈতিক দল। প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদকাল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, সংরক্ষিত নারী আসন বৃদ্ধি সহ গেল ১৯ জুন অমীমাংসিত বিষয় ঐক্যমতে পৌঁছানো নিয়ে আলোচনা হয়। সংলাপে অংশ নেয়া দলগুলোর নেতারা জানান, এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এই বিষয়ে বেশ কয়েকটি দল একমত হলেও দ্বিমত পোষণ করেছে বিএনপি সহ ৩টি রাজনৈতিক দল। দ্বিতীয়ার্ধে রাষ্ট্রের মূলনীতি, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়। এই প্রস্তাব আসার পরে আমরা প্রস্তাব করেছি যে আমরা কিছুটা পারস্পরিক আলোচনার জন্য সময় নেই এবং সেই সময় দেওয়া হয়েছে। ঐক্যমত্য কমিশন সেটা অনুমোদন করেছেন। পরস্পর রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনার পরে যখন আবার আলোচনা শুরু হয়েছে, সেখানে অধিকাংশ রাজনৈতিক দল, ৩টি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে। জীবদশায় এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবে এই জায়গায় পৌঁছতে পারি কিনা, সেইখানেও অধিকাংশ রাজনৈতিক দলই 10 বছরে একমত হয়েছে, কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় নাই। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2বার হয়, সুতরাং 2বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশে নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি। জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে বলেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে একটা ঐক্যমতে আসতে হবে সব রাজনৈতিক দলগুলোকে। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা যত দ্রুত জুলাই সনদ করার সম্ভাবনা করেছি, জুলাই সনদ জুলাই করবো, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি বিচার প্রক্রিয়া চলছে, এগুলো সমান্তরালভাবে চলছে, কিন্তু এটা আমাদের দ্রুত করা দরকার। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। দুদিন বিরতি দিয়ে বুধবার থেকে সংলাপ পুনরায় চলবে বলেও জানানো হয়। সোহান খান, এসএটিভি, ঢাকা।